রাধে। শুরু করছি গীতা পাঠ। আজকে চতুর্থ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। তো তোমরা সবাই থাকো। তো সকালে আমি এখনো পুজো দিইনি, পুজো দেব, জাস্ট গীতা পাঠ করব, আর দুপুরে আবার ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দেবো। তো তোমরা সবাই থাকো। হরে কৃষ্ণ। রাধে 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 রাধে। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্ববত্ত জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ ও জড়জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। তো সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব এবং পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন। এখানে ভগবান স্বয়ং অর্জুনকে ভগবত ও তত্ত্ব সম্বন্ধে আরও দান করেছেন। দার্শনিক অনুমানিক মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন, তাহলে তিনি ভগবত ভক্তি মহাত্মা উপলব্ধি করতে সক্ষম হবেন। ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে। আরও বিশ্লেষণ করে করা হয়েছে যে জড়া প্রকৃতির গুণের সাথে সঙ্গ করার ফলে জীবাত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। এখন এই অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন প্রকৃত সেই গুণগুলি কি, তারা কিভাবে ক্রিয়া করে, তারা কিভাবে জীবনকে বন্ধনে আবদ্ধ করে এবং কিভাবে তারা মুক্তি দান করে। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ে প্রদত্ত জ্ঞান থেকে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে চিৎ জগতে প্রবেশ করেছেন। ভগবান এখন সেই জ্ঞানই আরও ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন। অন্যান্য যে সমস্ত জ্ঞানী পন্থা তিনি পর্যন্ত ব্যাখ্যা করেছেন, তা থেকে এই জ্ঞান অনেক অনেক গুণে শ্রেয়, এবং এই জ্ঞান লাভ করে অনেকেই সিদ্ধি লাভ করেছেন। সুতরাং আশা করা যায় যে এই চতুর্দশ অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারে। হৃদাং জ্ঞান মুপুস্পর্শিতা মম সাধ্যম্য মাগতা স্বর্গে হপি নপুজায়ন্তে প্রলয়ে ন ব্যর্থতি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমরা পরা প্রকৃতিতে লাভ করে, তখন আর সেই সৃষ্টির সময়ে জন্মগ্রহণ না করে এবং প্রলয়কালে ব্যথিত হয় না। পূর্ণরূপে দিব্যজ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে এক আত্মা লাভ করা যায়। কিন্তু তাই বলে জীবাত্মা তখন তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলে না। বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে মুক্ত জীবাত্মা যারা চিদাকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন, তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তার শ্রীচরণ কমল দর্শন করেন। সুতরাং মুক্তির পরেও ভগবত ভক্তেরা তারা ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন না। সাধারণত এই জড়জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা জড়জগতের তিনটি গুণের দ্বারা কলুষিত, কিন্তু যে জ্ঞান প্রকৃতি তিনটে গুণের দ্বারা কলুষিত নয় তাকে বলা হয় দিব্যজ্ঞান। কেউ যখন দিব্যজ্ঞান অধিষ্ঠিত হন, তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। চিদাকাশের সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই, তারা মনে করে যে জড়রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হওয়ার পরে চিন্ময় সত্তা ও সব রকম বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে। কিন্তু প্রকৃতপক্ষে চিৎ জগৎ জড়জগতের মতো বৈচিত্র্য পরিপূর্ণ। যার সম্বন্ধে অজ্ঞ তারাই মনে করে যে চিন্ময় অস্তিত্ব জড় বৈচিত্র্যের ঠিক বিপরীত। কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় ভগবত ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয়। সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়। এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্ত জীবন। চিৎ জগতের পরিবেশ সম্বন্ধে বলা হয় যে তার সমস্ত কলুষমুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। এই প্রকার জ্ঞান আহরণ করতে পারলে অবশ্যই দিব্য জ্ঞান বলিত বিভূতি ভীষণ হতে হবে। এইভাবে যিনি তার দিব্য গুণবলীর বিকাশ সাধন করেন, তিনি এই জড়জগতের সৃষ্টি অথবা বিনাশ কোনোটিরই দ্বারা প্রভাবিত হন না। মম জনি মহর্ত ব্রহ্ম তস্মিন গর্ভং দদামাধ্যম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। হে ভারত, প্রকৃত সংযজ্ঞ ব্রহ্ম আমার জনি স্বরূপ।
এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। জড়জগৎ সম্বন্ধে এটি ব্যাখ্যা হচ্ছে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বা দেহ ও আত্মার সমবায়ের ফলে সব কিছুই ঘটছে। জড়া প্রকৃতি ও জীবাত্মার সমবায় ভগবানের ইচ্ছার প্রভাবেই সাধিত হয়। মহৎ তত্ত্বই হচ্ছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণ, এবং যেহেতু জড় প্রকাশের মূল উপাদান রয়েছে প্রকৃতির 3টি গুণ, তাই তাকে কখনো কখনো ব্রহ্ম বলা হয়। পরমেশ্বর ভগবান মহৎ তত্ত্বকে গর্ভবতী করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। বৈদিক শাস্ত্রে এই মহৎ তত্ত্বকে ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে। তত্ত্বভেদ ব্রহ্ম নাম রূপ মনং চ জায়েতে। পরম পুরুষ সেই ব্রহ্মের গর্ভে জীবাত্মা সমূহকে সঞ্চারিত করেন। মাটি, জল, অগ্নি, বায়ু আদি 24টি উপাদানের সব কয়টি হচ্ছে মহৎ ব্রহ্ম নামক জড়া প্রকৃতি। সপ্তম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে পরা প্রকৃতি এবং জীবভূত। পরম পুরুষ ভগবানের ইচ্ছার প্রভাবে জড়া প্রকৃতির পরা প্রকৃতিতে মিশ্রিত হয়েছে এবং তাই এই জড়া প্রকৃতিতে সমস্ত জীবের জন্ম হয়েছে। কাকড়া বিছিয়ে চালের গাদায় ডিম পাড়ে, তাই অনেক সময় বলা হয় যে চাল থেকে কাকড়া বিছের জন্ম হয়, কিন্তু চাল থেকে কখনোই কাকড়া বিছের জন্ম হয় না। প্রকৃতপক্ষে মা বিছা সেই ডিমগুলি কি পেরেছিল, তেমনই জড়া প্রকৃতির জীবের জন্মের কারণ নয়। কারণ পরম পুরুষ ভগবান বীজ প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হয় যেন জড়া প্রকৃতিতে থেকে সমস্ত জীব উদ্ভূত হলো। এইভাবে প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে জড়া প্রকৃতির দ্বারা সৃষ্ট ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, যাতে তার পূর্বকৃত কর্ম অনুসারে এই জীব সুখ অথবা দুঃখ ভোগ করতে পারে। এবং জড়জগৎ সমস্ত জীবের প্রকাশের কারণ হচ্ছে ভগবান। সর্বজনীষু কন্তি ও মৃত্যু সম্ভাবন্তী যাহ তসাং ব্রহ্ম মহজ্জনিরহং বীর্যপ্রদ পিতা। তাই বলছে, হে কন্তীয়, সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপ জনি তাদের জন্য জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা। জীব হচ্ছে জড়া প্রকৃতি ও পরা প্রকৃতির সমন্বয়। এই ধরনের জীব কেবলই একই গ্রহে দৃষ্ট হয় না, অন্যান্য গ্রহে এমনকি সর্বোচ্চ ব্রহ্মলোকেও জীব আছে। জীবাত্মা সর্বত্রই রয়েছে, মাটির নিচেও জীব রয়েছে, এমনকি জলে, এমনকি আগুনেও জীব রয়েছে। এই সমস্ত প্রকাশ সম্ভবত হয়েছে তার কারণ হচ্ছে মাতৃরূপী জড়া প্রকৃতিতে জীব শ্রীকৃষ্ণ প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করেছেন। এর সারমর্ম হচ্ছে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে জড়জগতের গর্ভে সঞ্চালিত করা হয় এবং সৃষ্টির সময় তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয়। সত্যং রাজস্তম ইতি গুণা প্রকৃত সম্ভবা নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিন ম ব্যয়ম। মানে হচ্ছে, হে মহাবায়, জড়া প্রকৃতির থেকে জাত সত্য রজ তম এই 3টি গুণ এবং দেহের মধ্যে অবস্থিত জীবে অব্যয় জীবকে আবদ্ধ করে। জীবাত্মা যেহেতু চিন্ময়, তাই জড়া প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সেই জড়া প্রকৃতিতে 3টি গুণের দ্বারা কবলিত হয়ে কর্ম রয়েছে। জীব যেহেতু তাদের বিভিন্ন প্রকৃতির অনুসারে ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয়, তাই তাদের সেই প্রকৃতি অনুসারে তারা সেই কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ ও দুঃখের সেটিই হচ্ছে কারণ। সত্য তত্ত্বশতং নির্মলতাং প্রকাশ কামনাময় সুখংকে বদ্ধানি জ্ঞান সংচে চাণক্য। হে নিষ্পাপ, এই 3টি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গে দ্বারা জীবকে আবদ্ধ করে। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের, তার মধ্যে কেউ সুখী, কেউ আবার খুব কর্মচঞ্চল এবং কেউ আবার অসহায়। প্রকৃত জীবদের বন্ধন দশার কারণ হচ্ছে এই সমস্ত মানসিক অভিপ্রকাশ। তারা যে কিভাবে ভিন্ন ভিন্নভাবে আবদ্ধ হয় তা ভগবদ্গীতায় এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রথমেই হচ্ছে সত্যগুণ,
জড়জগতের সত্যগুণের বিকাশ সাধনের পরিণতি হচ্ছে যে তিনি অন্য গুণের দ্বারা প্রবাহিত জীবদের থেকে অধিক জ্ঞান সম্পূর্ণ হন। যে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত তিনি জড়জগতের দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রবাহিত হন না। তিনি জড়জগতের জ্ঞান আহরণ করতে উৎসুক। এই ধরনের মানুষ হচ্ছে ব্রাহ্মণ, যার সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার কথা। এই স্তরের আনন্দভূতির কারণ হচ্ছে সত্যগুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপ কর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন। প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সত্যগুণের অর্থ হচ্ছে উন্নত জ্ঞান এবং অধিকতর সুখানুভূতি। এখানে অসুবিধা হচ্ছে এই যে জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হন তখন তিনি মোহচ্ছন্ন হয়ে মনে করেন যে তিনি খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেয়। এইভাবে তিনি জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। সেই সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে বিজ্ঞানী ও দার্শনিকেরা। তারা নিজেদের জ্ঞানের গর্বে মত্ত এবং যেহেতু তারা সাধারণ মানুষের তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলেন, তাই তারা এক ধরনের জড় সুখ অনুভব করেন। বদ্ধ জীবনের এই উন্নত সখানুভূতি তাদের জড়া প্রকৃতির সত্যগুণের বন্ধনে আবদ্ধ করে ফেলে। সেহেতু তারা সত্যগুণের কর্ম করার প্রতি আকৃষ্ট হন এবং প্রকৃতির দ্বারা ভিন্ন ভিন্ন দেহে প্রাপ্ত যাতে সত্যগুণের কর্মর প্রতি আকৃষ্ট হন এবং যতক্ষণ পর্যন্ত এইভাবে কর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে ততক্ষণ তারা প্রকৃত গুণজাত এবং একটি জড় দেহ ধারণ করতেই হয়। তাই মুক্তি লাভের করে চিৎ জগতে প্রবেশ করবার কোনো সম্ভাবনাই তাদের নেই। তারা হয়তো দার্শনিক, বিজ্ঞানী বা কবি হয়ে বারবার জন্মাতে পারেন, তবু জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের বরাবর অবর্তিত হয়। তারা সত্যগুণের কর্ম করার প্রতি আকৃষ্ট হন যতক্ষণ পর্যন্ত এইভাবে কর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে, ততক্ষণ তাদের প্রকৃতির গুণজাত কোনো একটি জড় দেহ ধারণ করতে হয়। তাই মুক্তিলাভ চিৎ জগতে প্রবেশ করবার কোনো সম্ভাবনাই তাদের নেই। তারা হয়তো দার্শনিক, বিজ্ঞানী ও কবি হয়ে বারবার জন্মাতে পারেন, তবু জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের বারবার অবর্তিত হতে হয়। কিন্তু জড় প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়ে তারা মনে করেন যে সেই ধরনের জীবাত্মা সুখদায়ক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে এখানে আমি গীতা পাঠ শেষ করছি। পরবর্তী শ্লোক আবার কালকে। হরে কৃষ্ণ রাধে 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 রাধে, হরি বল হরে কৃষ্ণ।